জেআইএস এডুকেশন এক্সপো 2025 শিলিগুড়ি এডিশন বুধবার আয়োজন করেছিল এক সম্মাননা প্রদান অনুষ্ঠান দীনবন্ধু মঞ্চে ও রাম কিঙ্কর হলে। বুধবারের অনুষ্ঠান মূলত ছিল 85% বেশি যারা নম্বর পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে তাদের সম্মাননা প্রদান। একই সাথে উচ্চশিক্ষার জন্য তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, যার নাম জেআইএস ক্যারিয়ার এক্সপো, যা গতবারও অনুষ্ঠিত হয়েছিল, এবারও হলো। কতটা উপকৃত হয়েছে ছাত্রমহল জানাতে গিয়ে জেআইএস এর উত্তরবঙ্গ ও নেপাল জোন হেড প্রশান্ত শর্মা জানান, সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে আমাদের এখানে অংশগ্রহণ করেছে আলিপুর জেলার কিছু স্কুল, কুচবিহার জেলার কিছু স্কুল, জলপাইগুড়ি জেলার স্কুলগুলো রয়েছে, আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের স্কুলগুলো রয়েছে, আমাদের উত্তর দিনাজপুরের স্কুলগুলো রয়েছে। তো এই বিভিন্ন রকমের স্কুল বিভিন্ন জায়গার থেকে স্কুল আমাদের এখানে আজকে পার্টিসিপেট করেছে এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে যারা 85-এর ওপরে বোর্ড এক্সামে পাস করেছে প্রত্যেককে আমরা ফেলিসিয়েট করেছি। তো এছাড়াও আমাদের আরেকটা উদ্দেশ্য কি, স্টুডেন্টদেরকে প্রকৃত পথ দেখানো, অর্থাৎ আজকে স্টুডেন্টরা ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে পারে। তো সেটার মধ্যে যেমন যেটাকে বলা হচ্ছে কেরিয়ার এক্সপো, জেআইএস ক্যারিয়ার এক্সপো 2025, এটা হচ্ছে সেকেন্ড এডিশন, অর্থাৎ গত বছর আমরা শিলিগুড়িতেও করেছিলাম, তো অভূতপূর্ব সাড়া ছিল। এই বছরও সেই জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা। এবং এতে কি হচ্ছে, স্টুডেন্টরা অনেকেই অনেক বেনিফিট কিভাবে হচ্ছে, যে ধরুন অনেকেরই ধারণা ছিল না যে আমি এটার পরে কি নিয়ে পড়াশোনা করতে পারি, বা স্টুডেন্টটার আজকে কোনটা ইন্টারেস্ট, তার উপর বেস করে সে কোন সাবজেক্ট নিয়ে ফিউচারে পড়াশোনা করতে পারে। তো সেই রকমভাবে আমাদের বিভিন্ন কলেজ থেকে আমাদের বিভিন্ন এক্সপার্টরা এসছেন, যারা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আজকে পরামর্শ দান করে। শিলিগুড়ি থেকে অভিনয় জীবন শুরু করা অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানান, তার খুব ভালো লেগেছে আবারও শিলিগুড়ি এসে। জেআইএস গ্রুপকে আমার অভিনন্দন জানাবো। জেআইএস গ্রুপ বিগত বেশ কিছু বছর ধরে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে তারা শিক্ষাক্ষেত্রে দারুণ কাজ করছে। আজকে শিলিগুড়িতে তাদের আমন্ত্রণে আসা, এটা আমার খুব ভালো লাগার ভালোবাসার জায়গা। শিলিগুড়ি থেকে আমার অভিনয় জীবন শুরু হয়েছিল, তবে আজকে একদম অন্য উদ্দেশ্যে এসেছি। ক্লাস 10 এবং 12-এ যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা দারুণ রেজাল্ট করেছে, আজকে তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, এবং যেটা আরও গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে তারা কিভাবে এগোলে, সেটা প্রফেশনাল ট্রেনিং হতে পারে, সেটা ভোকেশনাল ট্রেনিং হতে পারে, সেটা বিভিন্ন স্ট্রিমের পড়াশোনা হতে পারে, যেটা কিনা জেআইএস গ্রুপ প্রোভাইড করছে স্টুডেন্টদের, সেটা তারা সামনাসামনি জানতে পারবে। সেটা শুধু তাদের নয়, তাদের শিক্ষক শিক্ষিকা, তাদের বাবা মাদের ক্ষেত্রেও পথটা অনেক সহজ হবে। তবে আমি যেটা বারবারই বলি যে আমরা যত দিন এগোবে তত দিন কঠিনই হয়েছে। তো আমাদের তুলনায় কিন্তু আজকের বাচ্চারা যারা দারুণ রেজাল্ট করেছে, আজকে তাদের কাজটা অনেক কঠিন। এই পরীক্ষাগুলো দেওয়া কতটা কঠিন আমরা সবাই জানি, এখন আরও কঠিন কেরিয়ার অপশনসগুলো বেছে নেওয়া। আমার মনে হয় জেআইএসের উদ্যোগ যেমন তাদের পিঠ চাপড়ে দেবে, তাদেরকে বলবে খুব ভালো হয়েছে, আবার ভবিষ্যতে আরও ভালো যাতে তারা করতে পারে সেই পথটাও তৈরি করে দেবে। আমার তরফ থেকে এই বাচ্চাদের অনেক অনেক। জেআইএস এর ছাত্র সম্মেলনে কালিম্পং ছাড়াও প্রায় সম্পূর্ণ উত্তরবঙ্গ জুড়ে স্কুলগুলো থেকে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বললেন বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডিরেক্টর জেআইএস। অ্যাম্পাই হচ্ছে আমাদের যে 5টা কলেজ আছে, যেটা মাইনরিটির দ্বারা পরিচালিত, মানে শিখ মাইনরিটির দ্বারা, তাদের জন্য 50% সিট আমরা রিজার্ভ রাখতে পারি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। এবার এটার জন্য একটা পরীক্ষা নিতে হয় আমাদের এই সিটগুলো ভর্তির জন্য। সেই পরীক্ষাটার নাম CEE অ্যাম্পাই, মানে কমন এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাম্পাই, এবং এটা 25-24 এইভাবে হয়, এবং এটা 27শে জুলাই এবার হচ্ছে। আর শিলিগুড়িতেও একটা আছে, কেস সেন্টার আছে, সেটা পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি, মানে আসাম, মেঘালয়, সব জায়গাতেই আমরা এরকম কেন্দ্র আছে যেখানে পরীক্ষার ছাত্ররা দিতে পারে। এখানে পরীক্ষায় প্রথমে শিখেদের নেওয়া হয়, কিন্তু শিখের সংখ্যা যেহেতু খুব কম, সেই কারণে এটা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। সর্বভারতীয় পরীক্ষা, এবং এই পরীক্ষাতে শিখেরা পদ দিয়ে বাকি যে সিট খালি থাকে সেটা পুরোটাই সবার জন্য উন্মোচিত করে। তারা আরও জানান, অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউট ঘোষণা করেছে CEE AMPAI 2025 পশ্চিমবঙ্গের পরীক্ষা 27শে জুলাই 2025-এ পূর্ব ভারতের 13টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিলিগুড়িও অন্তর্ভুক্ত রয়েছে। CEE AMPAI 2025 পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত একটি রাজ্য স্বীকৃত পরীক্ষা, যা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর 24 পরগনার 2টি কেন্দ্রে, নদিয়া, আসানসোল, মালদা, মেদিনীপুর, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, আগরতলা এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষার ফলে 5টি কলেজে 4 বছরের জন্য বিটেক এবং বি ফার্ম প্রোগ্রামে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এই পরীক্ষা সম্পর্কে সিইই এমপিএআই এর সম্পাদক সর্দার সোহান সিং বলেন, এটা অনেক স্টুডেন্ট যখন জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে তারা মিস করে গেল বা জ্বর হয়ে গেল, পড়তে পারিনি, তার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি দেওয়া হচ্ছে। সে আবার পরীক্ষা দিয়ে 22 তারিখ অবধি লাস্ট ফর্ম হবে, তারপরে 27 তারিখ পরীক্ষা দিয়ে এই বেনিফিটটা পেতে পারে অ্যাডমিশনের জন্য। এটা খালি অ্যাডমিশনের জন্য এটা বেনিফিট, বাকি সব একই জেনারেল। হ্যাঁ, যেহেতু আমরা শিখ এই ইনস্টিটিউশনগুলো রান বাই দি শিখ কমিউনিটি, তো প্রেফারেন্সটা যা সুপ্রিম কোর্ট অর্ডার হিসেবে আমরা 50% সিট আমরা নিজেরা অ্যাডমিট করতে পারি। তো শিখ কমিউনিটি তো বেঙ্গলে 0.1% সে হবে না, তো বাকিরা সবাই